হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। শীতকালে কিন্তু পালং শাক সবার বাড়িতেই হয়ে থাকে। আজকে পালং শাক দিয়ে সয়াবিনের রেসিপি করেছি, যেটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে এবং খুব হেলদি। যার জন্য লাগবে সোয়াবিন। আমি এখানে ছোটো দানা সোয়াবিনটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম সফট এরকম হয়ে গেছে সোয়াবিনটা। আর নিচ্ছি এখানে পালং শাক। এখানে পালং শাক প্রায় 500-র উপর আছে পালং শাক, যেটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে লঙ্কা দিয়ে কিন্তু একটু পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম হবে থিকনেসটা। এবার আমি আলুটাও টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেওয়ার পর দিচ্ছি জিরে ফোড়ন, আর কেটে রাখা আলুটাকেও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। 3-4 মিনিট কিন্তু আলুটা ভেজে নিলে পরে কিন্তু আলুটা খুব সুন্দর লাল লালও হয়েছে এবং খেতেও ভালো লাগে। এবার আলুটা ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা বাটা আর একটা গোটা টমেটো। টমেটোটা মেল্ট হওয়ার মধ্যে আমি তারপরে দিচ্ছি এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি কিন্তু 3-4 মিনিট নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। লঙ্কা দিয়ে যেটা পেস্ট করেছিলাম সেটা চাইলে কিন্তু আপনারা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন যদি বাচ্চারা খায়। 3-4 মিনিট ভালো করে গ্রেভিটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু চিনিও আমি অ্যাড করলাম এর মধ্যে, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। ভালো করে মিক্স করে দেখুন আরও 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়েও কিন্তু ভালো করে পালং শাকের গ্রেভিটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি তড়কা মশলা, যেটা কিন্তু দিলে পরে খেতে খুব ভালো হয় এবং স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। যেহেতু আমি এটা নিরামিষভাবে করছি, পেঁয়াজ রসুন দিচ্ছি না, সেই জন্য কিন্তু তড়কা মশলাটা আমি দিচ্ছি। তো দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। একটু ঝোল ঝোল গ্রেভি রাখবো, মানে মাখা মাখা করবো, তার জন্য জলটা দিয়ে ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখুন জল দিয়েছিলাম, সুন্দর থিকনেস চলে এসছে, ফুটে উঠেছে। জাস্ট নামানোর আগে একটুখানি ঘি দিচ্ছি, একটু গরম মশলাও চাই দিতে পারেন আপনারা। তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে সোয়াবিনের কারি, যেটা কিন্তু শীতকালে ভীষণই ভালো লাগে আর ভীষণ হেলদি একটা রেসিপি। চাইলে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য এইভাবে। একদম সিম্পল একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানান। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।